দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতার দুই প্রধানকে স্পন্সর করেছে বা সাপোর্ট করে গেছে মানিটারি দিক থেকে ইউনাইটেড ব্রেওয়ারিজ বা বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রেওয়ারিজ কোম্পানির দুই বিখ্যাত লিকার ব্র্যান্ড কিংফিশার এবং ম্যাকডোয়েল। এবং সেই কারণে আমরা ইস্টবেঙ্গলকে দেখতাম কিংফিশার ইস্টবেঙ্গল নামে ডাকা হচ্ছে, আর মোহনবাগানকে দেখতাম ম্যাকডোয়েল মোহনবাগান নামে ডাকা হচ্ছে। তারপর তাদের সেই সম্পর্ক শেষ হয়ে যায়, পথ আলাদা হয়ে যায়। কিন্তু এই 2025-26 সিজনে বহু রকম অঘটনের মাঝখানে আরও একটা বড় ঘটনা, সেটা হচ্ছে এই দুই লিকার ব্র্যান্ড তারা কিন্তু আবারও কলকাতা ময়দানে ফিরেছে এবং দুই প্রধানের কাছেই ফিরেছে। কিন্তু এইবারে তারা শিবির বদলে ফেলেছে। এমনিতেই রাজনৈতিক ক্ষেত্রে শিবির বদলানোটা খুব একটা কঠিন ব্যাপার না, কিন্তু দীর্ঘদিন ধরে যে কিংফিশার ছিল ইস্টবেঙ্গলের পাশে, তারা এই সিজন থেকে থাকবে মোহনবাগানের পাশে। আর যে ম্যাকডোয়েল ছিল মোহনবাগানের পাশে, তারা কয়েক মাস আগেই কিন্তু ইস্টবেঙ্গলের লাউঞ্জ পার্টনার হয়েছে বা স্পন্সর হয়েছে। তো কিংফিশারকে পেয়ে গেছে মোহনবাগান আর ম্যাকডোয়েলকে পেয়ে গেছে ইস্টবেঙ্গল। তোমরা কারা লিকার প্রেমী রয়েছে আর ফুটবল প্রেমী তো অবশ্যই সবাই, এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি রিয়াকশন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।